আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বড় মাছের মাথার কারি। তো মাথাটাকে আমি ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিয়েছি, আর এখানে হাফ চামচের কম দিলাম লবণ, আর হাফ চামচের কম হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো। এটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, এটাকে মাখিয়ে নেব ভালোভাবে। এভাবে মাখিয়ে নিতে হবে। একটা আমি প্যান নিয়ে নিলাম, এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ মাথা যেহেতু বড়, কিন্তু যতটা তেল লাগবে ততটা দিচ্ছি না, কারণ এই তেলটা পরে ব্যবহার করা যাবে না, সেই জন্যে। তো মাথাটাকে এভাবে উল্টিয়ে চারিদিকে আমি এভাবে ভেজে নেব। মাথাটা যেহেতু তেলে সম্পূর্ণ ডুবছে না, তো আমি এইভাবে স্পুনের সাহায্যে তেলটাকে এভাবে দিয়ে দিব, তাহলে সামনের দিকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে বেশি তেল দিয়ে ভাজতে পারেন, কিন্তু আমি এখানে কম তেল ব্যবহার করছি। তেলটা খুবই পুড়ে যাবে, এই তেলটা ব্যবহার করা যাবে না, সেই জন্যে তেলের পরিমাণটা একটু কমই রাখছি। এইভাবে সব দিক ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দরভাবে। আমার এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। আর এই তেলটা আমি বাদ দিয়ে দেবো। আমি সেম কড়াইটা নিয়ে নিলাম এবং ফ্রেশ তেল দিয়ে দিলাম, এখানে সরিষার তেল। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, এক টুকরো দারচিনি দুভাগ করে দিয়েছি, দুটো এলাচ, হাফ চামচ জিরা। এটাকে সামান্য ভেজে নেব। তারপর এখানে একটা পেঁয়াজ পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এরপরে এখানে শুকনো মশলা ব্যবহার করব। এখানে দিলাম ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়ো। এখানে আমি ছোটো চামচ ব্যবহার করি। এখানে এক চামচ গরম মশলা গুঁড়ো দিলাম এবং সবগুলো উপকরণ একসঙ্গে এভাবে মিক্স করে নেব। এবং এখানে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট, এবং টমেটো পেস্ট করে দেওয়ার কারণে গ্রেভিটা খুবই সুন্দর হবে এবং কালারটা খুব সুন্দর আসবে। এবার গ্রেভিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি দিলাম হাফ চামচ লবণ। আগে যেহেতু লবণ ব্যবহার করেছি, তাই হাফ চামচ দিলাম, এবং টেস্ট অনুযায়ী লবণটা দিতে হবে। মিক্সি জারটা সামান্য একটু ধুয়ে দিয়ে দিলাম এবং মশলাটাকে এইভাবে কষিয়ে নেব এবং 2 মিনিটের মতো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো। মশলাটা একটু হয়ে এসেছে, আর একটু আমি এটা ফ্রাই করব। মশলার উপরে যখন তেল ছেড়ে যাবে, তখনই বোঝা যাবে যে মশলাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এটা তেল ছেড়ে দিয়েছে, তারপর মশলাটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 গ্লাস পানি, গরম পানি দিলাম এখানে। এর মাথাটা আমি দিয়ে দেবো। আর এখানে আমি ঝোল করবো না, সেজন্য 1 গ্লাস পানি দিচ্ছি। আর মাথাটাও সম্পূর্ণ ডুবছে না, কিন্তু এখানে দিলাম 3-4টা কাঁচা লঙ্কা। আর যেমন তেলে ভাজলাম সেভাবে এভাবে উল্টে পাল্টে এটাকে চারিদিক করে নিতে হবে ঝোলের সঙ্গে। এটাকে রান্না করে নিতে হবে এভাবে, মাঝে মধ্যে উল্টে দিতে হবে। ঝোলটা সামান্য কমে আসলে, আর এখানে দিয়ে দেবো 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর মাঝে মধ্যে উল্টে দেবো। আর দিয়ে দিলাম সামান্য 1 চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নামানোর আগে দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা। পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।